আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। সবাই সাথেই থাকুন, দেখতে থাকুন আজকের ভিডিওটি। প্রিয় ভিউয়ার্স, আমার সাথে যে আছে তার আজকে গানের সুর ধরেছে, সে না 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 বলবে। তো আসুন তার না না শুনতে শুনতে আমাদের ভিডিওটি দেখে নেই। প্রিয় ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর মিষ্টি আলু কিনে এনেছি, আর এই মিষ্টি একটু দিতে দাও। আর এই মিষ্টি আলুগুলোকে কিন্তু সুপার ফুড বাবা ও বাবা। প্রিয় ভিউয়ার্স, আজকে আমি কি হয়েছে তোমার আজকে? মজা করি। মজা করো? আচ্ছা ঠিক আছে, করতে থাকো। প্রিয় ভিউয়ার্স, আজকে অনেকগুলো রান্না দেখাবো, আসেন আমরা সেই রান্নাগুলো দেখি আর মা ছেলের দুষ্টুমি উপভোগ করি। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটা মিনিট জাস্ট সময় দাও আম্মুকে। 1 মিনিটও না। 1 মিনিটও দিবা না? আচ্ছা, এই মিষ্টি আলুগুলো কেন এনেছি আজকে বাজার থেকে তুমি জানো? হ্যাঁ, এই মিষ্টি আলুগুলো রান্না করার জন্য। হ্যাঁ, শুধু রান্না করার জন্য না, খাওয়ার জন্য। হ্যাঁ খাওয়ার জন্য। কেন খেতে হবে বলো তো? অনেক মজা লাগবে। অনেক মজা লাগবে, সেই সাথে এটাকে সুপার ফুড বলা হয়। এবং এই মিষ্টি দাঁড়াও দাঁড়াও, মায়ের কাছ থেকে শুনো। এই মিষ্টি আলুগুলোর ভিতরে আছে ভিটামিন এ এবং সি। আসো, আচ্ছা আসো, ইটস ওকে ফাইন, আসো আসো। আচ্ছা থাক না, আসো। আচ্ছা নিয়ে আসো তুমি। তো এই যে ভিউয়ার্স, সেই মিষ্টি আলুগুলো রান্না করছি। মিষ্টি আলুগুলোর কিন্তু অনেক গুণাগুণ রয়েছে, আপনারা এটা ইউটিউবে সার্চ দিলে অবশ্যই পেয়ে যাবেন। আর যারা জানেন তারা তো জানেনই। এই যে মিষ্টি আলুগুলো সব বয়সী মানুষই খেতে পারে। আপনার বিশেষ করে বাচ্চাদের এটা খুব উপকারী খাবার, বাচ্চাদের জন্য খুব ভালো একটি খাবার এই মিষ্টি আলুটা, যেটার ভিতরে অনেক গুণাগুণ আছে এবং বাচ্চার শরীরের জন্য খুবই পুষ্টিযুক্ত একটি খাবার। তো এটা আমি যেহেতু কোনো ডাক্তার না, তাই পুষ্টিবিদও না, তাই আমি বিশেষভাবে বলতে পারলাম না। আপনারা একটু ইউটিউবে সার্চ দিয়ে বিভিন্ন ডাক্তারের সাজেশন ওখানে দেখতে পাবেন, শুনতে পাবেন। তো তারপরে এই যে রান্না করতেছি একটু পুঁই শাক। আমরা যেহেতু 2 জন মানুষ খাবো, তাই অল্প একটুই নিয়েছি এবং দেখতে পাবেন যে একেবারে অল্প একটু হয়ে যাবে। তো প্রথমে আমি লবণ দেব না। আর পুঁই শাকটা আজকে একটু মাছের তেল দিয়ে রান্না করছি। মাছের তেলটা বরাবরই শরীরের জন্য খুবই উপকারী একটা খাবার। তো মাছের তেল ছিল ফ্রিজে, সেটা দিয়ে আমি একটু পুঁই শাক রান্না করছি। তো এই যে ভিউয়ার্স, এটাকে একটু ঢেকে দিলে একটু একেবারে কম হয়ে যাবে, তারপরে আপনারা লবণটা দিয়ে দিবেন। তারপরে একটু লাউ ডাল দিয়ে রান্না করেছিলাম, তো এই যে এখানে ফ্রং করে নিচ্ছি। আর প্রিয় ভিউয়ার্স, আমি আজকে যেই মরিচগুলো স্পেশালি এখানে রান্নায় ইউজ করেছি, এই মরিচগুলো হচ্ছে কাঁচা মরিচ প্লাস বোম্বার মরিচ মিশানো। এটা টুকরা টুকরা করে আমি কেটে আগেই ফ্রিজে রেখে দিয়েছি। যখন যে তরকারিটা রান্না করি আমার দিতে ইচ্ছে হলে তখন ওখান থেকে জাস্ট অল্প একটু দিয়ে দেই, তাতে করে গ্রানটা খুব সুন্দর চলে আসে। এই যে দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা তরকারিতেই একটু একটু করে দিয়েছি, যাতে একটু খেতে ভালো লাগে। আজকে কোনো রান্নাই আমি গুঁড়ামরিচটা ইউজ করিনি। তো যাই হোক, এক একজনের রান্না এক এক রকম। আমি সব ভিডিওতেই এই একই কথাটা বলি।
আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার বড় ননা, সেও একটু মাছের তরকারি দিয়ে গেছে, যেহেতু বাসা কাছে, আর বাসা কাছে থাকলে যে কতটা হেল্প হয়। সবাই সবার সাথে সম্পর্ক ভালো রাখবেন, দেখবেন যে আপনজনই তো মেইন। তো এই ছিল আমার আজকের ভিডিও। তারপরে এই যে বাবাটা চলে আসছে মাদ্রাসা থেকে, তাকে খাওয়াচ্ছি। প্রিয় ভিউয়ার্স, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।